রাসূল রমাদানে কেমন ছিলেন? রমাদানে ওয়াকানা জুদু ফি রমাদানা কাররিহিল মুরসালা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানে রাসূল কেমন ছিলেন? রমজানে রাসূলের সাখাওয়াত কেমন ছিল? রমজানে রাসূলের দান দক্ষিণা কেমন ছিল? রাসূল হযরত আয়েশা বলেন, কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো ছিল। কিসের মতো ছিল বলেন? প্রবাহিত বাতাসের মতো ছিল। আল্লাহর নবী শাদ্দা মিজারাহু, শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মা আয়েশা বলেন, রাসূল শাবানে এভাবে রোজা রাখতেন যেন আমাদের মনে হইতো জীবনে রাসূল আর জীবনে কখনো রোজা ছাড়বেন না। রোজাকে রাসূল রোজা দিয়ে ইস্তেকবাল করতেন। মেহমানকে আপনি যখন আগায়া দিয়া ইস্তেকবাল করেন, মেহমানকে অভিবাদন জানান আপনি আগায়া দিয়া, তো রাসূল রোজাকে রোজা দিয়ে আগায়া দিতেন। ওয়াশাদ্দা মিজারাহু, আল্লাহ নবী রমজান মাসের আগে শাবান মাসে রাসূল তার কোমরকে বেঁধে নিতেন, কোমরকে বেঁধে নিতেন। এই কোমর বাঁধে কখন? কোনো শক্ত কাজের জন্য প্রস্তুতি নেওয়াকে কি বলে? আমাদের দেশে বলে না সে কোমর বেঁধে লাগছে, কিন্তু আমাদের খবর নাই, আমাদের জানা নাই, আমাদের এটা বুঝেই ধরে না। রোজাকে আমরা যে তামাশা বানিয়েছি, এই তামাশার জন্য আল্লাহ তাআলা রোজা দেন নাই। আজকে আপনার ঘরে তো পেঁয়াজু বানানো হয় নাই, আজকে তো আপনার ঘরে বুট বানানো হয়নি, আজকে তো আপনার ঘরে আলু চপ বানানো হয়নি, লেকিন এই পচা জিনিসগুলো রমজানে কেন বানানো হচ্ছে? এটা দুই কারণে বানানো হচ্ছে। এক নম্বর হলো ওই মেয়েদের যেন রমাদানের আর জিকিরের সুযোগ না হয়, আর দুই নম্বর হলো এই পচা সব খাওয়াইয়া আপনাকে যেন আউয়াবিনের সুযোগ না হয়। শয়তানের কি পরিমাণ সুন্দর পরিকল্পনা দেখছেন তো, তার কি পরিমাণ বুদ্ধি। এই ইফতারটা বানাতে গিয়া তার স্ত্রী 3 ঘন্টা 6 ঘন্টা তার ঘরে ফেরিসান আর ফেরিসান। এবার এই পর্যন্ত খাইয়া মাগরিবের নামাজে পড়া যায় না, আউয়াবিন পড়বে কোথেকে? তাহলে এটা দিয়া বুট পেঁয়াজ মুড়ি দিয়া আমাদের খুব উপকার করলো, আমাদের রমজানকে খুব দামি বানাইলো। কি বলেন? আমাদের রমজানকে কি বানাইলো? খুব দামি বানাইলো না? না বেদামি বানাইছে? আমাদের রমজান আমরা বেদামি বানিয়ে ফেলছি, বেদামি বানিয়ে ফেলছি। রমাদানের প্রথম কাজ, একজন মুমিনের জীবনের প্রতিদিনের 3টা কাজ, প্রতিদিনের প্রধান 3টা কাজ। প্রতিদিনের প্রধান কয়টা কাজ? 1 নাম্বার হলো ঈমানের সাথে থাকা, 2 নাম্বার হলো জিকিরের সাথে থাকা, 3 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, আর 4 নাম্বার হলো সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। এটা হলো একজন মুমিনের জীবনের প্রতিদিনের প্রত্যেক দিনের কাজ। 1 নাম্বার কাজ কি? ঈমানের সাথে থাকা। 1 নাম্বার কাজ কি বলেন? 2 নাম্বার কাজ কি? জিকিরের সাথে থাকা। 3 নাম্বার কাজ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। 4 নাম্বার কাজ কি? গুনাহগুলো ছেড়ে দেওয়া। তাহলে আমার আগামীকালকের কাজ 4টা, এরপরের দিনের কাজ 4টা, এরপরের দিনের কাজ 4টা, এরপরের দিনের কাজ 4টা। আমার প্রাত্যহিক জীবনে প্রতিদিনের কাজ আমার হলো 4টা। 1 নম্বরে হলো ঈমানের সাথে থাকা, 2 নম্বরে হলো জিকিরের সাথে থাকা, 3 নম্বর হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, 4 নম্বরে হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে কি? বেঁচে থাকা। এই 4 কাজের সাথে রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার আরো 2টো কাজ বেড়ে যায়। রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম। রাতের বেলায় কি? কিয়াম, দিনের বেলায় কি? তাহলে এই 4টা, আগের 4টা ঠিক রেখা সিয়াম আর কিয়াম, না আগের 4টা বাদ দিয়া সিয়াম আর কিয়াম? আগের 4টা কি রেখা? একজন মুমিনের জীবনের প্রতিটা সেকেন্ডে কাজ আছে। প্রতিটা সেকেন্ডের কাজ কি? 1 নাম্বার হলো ঈমানের সাথে থাকা, 2 নাম্বার হলো জিকিরের সাথে থাকা। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি হবে? কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? আল্লাহর নবী বললেন, সাহাবী আমার, কোন রোজা সবচেয়ে বেশি দামি হবে? শুনো শুনো শুনো, কোন রোজা সবচেয়ে বেশি দামি? আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই রোজার মধ্যে জিকির যত বেশি হবে এই রোজাটা তত দামি হবে। তাহলে রমজানের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, আর 3 নাম্বার কাজ হলো রমজানে বেশি বেশি তেলাওয়াত করা। বেশি বেশি তেলাওয়াত, বলেন বেশি বেশি তেলাওয়াত। রমজানের দিনের বেলায় বেশি বেশি তেলাওয়াত করা, রাতের বেলায় বেশি বেশি করে তেলাওয়াত করা। 4 নম্বরে হলো রমজানের দিনের বেলায় রাতের বেলায় বেশি বেশি করে জিকির করা। বেশি বেশি করে কি করা? জিকির করা। আল্লাহর নবী বলেন, রমজানে তোমরা 4টা জিকির বেশি বেশি করে করো। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে পড়ো। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে পড়ো। 3 নম্বরে আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে পড়ো। 4 নম্বরে রাসূল, 3 নম্বরে রাসূল বলেন জান্নাত বেশি বেশি করে চাও। 4 নম্বরে রাসূল বলেন বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাও। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন, রাসূল তার চাচাতো ভাই, রাসূলকে বলেন
ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক আমাকে বলে দাও, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, আমি এগুলো উঠতে বসতে করব, উঠতে বসতে করব, আমি বুড়ো হয়ে গেছি, বেশি পারি না, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দাও, আমি এগুলো উঠতে ফিরতে করব। আল্লাহর নবী বলেন উম্মাহানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ। কতবার? ফাইন্নাহা তাদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ফুলদি ইসমাঈল, আল্লাহর নবী বলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদ করলে যেই পরিমাণ নেকি, 100 বার সুবহানাল্লাহ পড়লে রব তোমাকে এই পরিমাণ নেকি দিবে। আমার পড়তে লাগে 3 মিনিট, আমাদের লাগে 3 মিনিট, আমাদের লাগে 3 মিনিট, হুজুরের লাগবে 3 মিনিট, আপনাদের লাগবে 2 মিনিট। আপনারা এক্সপার্ট যে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। বলেন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এবার রাসূল বলেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ। এটা কি হবে জানো? ফাইন্নাহা তাদিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন, 100 মুসাল্লাহাতিন, 100টা ঘোড়া যদি তুমি অস্ত্র শস্ত্র সহ আল্লাহর রাস্তায় দান করে দাও, তো যে পরিমাণ নেকি দিবে আল্লাহ তাআলা 100 বার আলহামদুলিল্লাহ বললে এই পরিমাণ নেকি দিবে। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, উম্মাহানি 100 বার পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু বুদনাতিন মুতাকাব্বালাতিন, 100টা উট যদি তুমি জিলহজ মাসের 10, 11, 12 তারিখে মিনার মাঠে জবে করো, যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দিবে। এরপরে রাসূল বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন ফাইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা না আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। এই গেল 4টা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপরে কমপক্ষে প্রতিদিন যে কোনো একটা দুরূদ শরীফ পড়বে 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়বো, সঙ্গে সঙ্গে আমাকে 10টা রহমত দিয়ে দিবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। পড়বো তো? হবে মৌতের আগে না মৌতের পরে? জওয়ানদা মৌতের পরে তাসবিহ পড়িও, মৌতের আগে ফেসবুক ধরো। মৌতের আগে হলো ফেসবুকের জীবন, আর মৌতের পরে হলো তাসবিহ জীবন। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা এগুলোকে একসাথে বলে থাকি 6 তাসবিহ। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শোনাচ্ছে মুশতাকুন নবী। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিনের জীবনে কি আছে বলেন? প্রতিটা সেকেন্ডে কি আছে? প্রতিটা সেকেন্ডের কাজ কি? 1 নাম্বার হলো ঈমানের সাথে থাকা, 2 নাম্বার হলো জিকিরের সাথে থাকা। এজন্য আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব?
قال فاكثروا بقول لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবা জিজ্ঞেস করলেন, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূল বললেন, তোমরা তোমাদের ঈমানকে এভাবে নবায়ন করো, একবার কালেমায়ে তয়্যিবা পড়বা, একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা, আবার নবায়ন হবে, আবার পড়বা, আবার নবায়ন হবে। হ্যাঁ, কালেমায়ে তয়্যিবাটা এত সহজ করে দিলেন কেন? এত দামি কালেমাটা এত সহজ করলেন কেন? কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 12টা বর্ণ দিয়ে লিখছেন। কতটা বর্ণ? শুধু আলিফ লাম হা এই 3টা বর্ণকে 12 বার ব্যবহার করে, 12 বার, কতবার? 12 বার ব্যবহার করে কালেমায়ে তয়্যিবা বানিয়েছেন। 3টা বর্ণ। কালেমায়ে তয়্যিবার মধ্যে 3টা হরফ ব্যবহার করেছেন, আলিফ লাম হা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে এত সহজ করলেন কেন? আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে এক জাতি এরকম হবে বাংলাদেশে, যারা আইন পারবে না, যারা হা পারবে না, যারা কফ পারবে না, যারা সাদ পারবে না, যারা দদ পারবে না। এই জন্য রব্বে কারীম বড় মেহেরবানি, বড় ভালোবেসে, বড় দয়া করে কঠিন কোনো বর্ণ কালেমায়ে তয়্যিবার মধ্যে দেন নাই। কি দিছে? কালেমায়ে তয়্যিবার মধ্যে ওয়াজিব গুন্না দেন নাই। ওয়াজিব গুন্না দিলে আপনারা পারতেন না, এজন্য দেন নাই। কালেমায়ে তয়্যিবার মধ্যে ইসমাম দেন নাই, কালেমার মধ্যে মুস্তালিয়ার হরফ দেন নাই। কোনো কঠিন কিছু কালেমায়ে তয়্যিবার মধ্যে কেন দিলেন না? যেন বান্দারা সবাই যেন পারে। সুবহানাল্লাহ, যেন সবাই কি পারে। এরপরে কালেমায়ে তয়্যিবার মধ্যে আল্লাহু আকবার কাবীরা, কালেমায়ে তয়্যিবার মধ্যে কিন্তু নোক্তাওয়ালা কোনো হরফ নাই। কি নাই বলেন? নোক্তাওয়ালা কি নাই? কালেমায়ে তয়্যিবার মধ্যে 12 বর্ণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12 বর্ণ। কয়টা বর্ণ বলেন? এখানেও 12 হরফ, ওখানেও 12 হরফ। সারা পৃথিবীতে একটা বাক্য খুঁজে পাওয়া যাবে না। এই মানুষগুলো যদি বসায়া দিতেন, আপনারা এদেরকে যদি বসায়া দিতেন, এই মানুষগুলো যারা দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, বসলে আমার খুব উপকার না হলেও আপনাদের ক্ষতি হইতো না। মনে হয় বুঝেন না? আমার যদি বেশি উপকার নাও হয়, ইনাদের কি হইতো না বলেন? আপনাদের কোনো ক্ষতি হইতো না। হ্যাঁ, ইনারা এখানে দাঁড়িয়ে আছে কেন? আসেন এখানে আসেন। স্বেচ্ছাসেবক কই? খালি বেস গলার দিয়ে ঘুরে। কি বলছি বলেন? কালেমায়ে তয়্যিবার মধ্যে কত হরফ? এতটা সহজ কেন করলেন? কালেমায়ে তয়্যিবা একটা বাক্য, পৃথিবীতে একটা বাক্য আছে যেটা বলতে ঠোঁটের কোনো বর্ণ লাগে না। সুবহানাল্লাহ বলেন। আব্বা কি ঠোঁটের বর্ণ ছাড়া আব্বা বলা যায়? ঠোঁট ব্যবহার করা ছাড়া কি আব্বা বলা যায়? হ্যাঁ, আম্মা বলা যায় ঠোঁট ব্যবহার করা ছাড়া। মা একটা শব্দ, এটাও ঠোঁট ছাড়া হয় না। পানি একটা শব্দ, পানির মতো সহজ পানি, সেটাও ঠোঁট ছাড়া হয় না। লেকিন পুরো কালেমায়ে তয়্যিবা পড়তে ঠোঁট লাগে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কি লাগে না? দেখেন, সাইদ ঠোঁট ধরে আব্বা বলেন তো কেউ। এবার ঠোঁট ধরে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পারছেন না পারেন নাই? এটা পারলেন কেন? এটা এত সহজ কেন করলেন? আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে যদি এমন কিছু বের হবে, ওরা যদি মওতের আগে আইসিইউতে ঢুকে যায়, আইসিইউতে নাকেও 5 লাগানো থাকে, গলদেশেও 5 লাগানো থাকে, ও তো আর ঠোঁট মিলাতে পারবে না, কালেমা পড়তে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বড় ভালোবেসে কালেমায়ে তয়্যিবার জন্য ঠোঁটের বর্ণ দেন নাই। কতটা সহজ করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো,
তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ। কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? হ্যাঁ, অপেক্ষা করতেছে মওতের পরে খতমে তাহলিল পড়বে। হ্যাঁ, খতমে কোরআন মওতের পরে। হ্যাঁ, সূরা ইখলাস মওতের পরে। মওতের পরে আপনি পড়বেন না অন্যরা পড়বে? জোরে বলেন। মওতের পরে কত কোটি বার পড়লে আপনার কত ফায়দা হবে? মওতের পরে যদি আপনি 70 কোটি টাকা, মওতের পরে যদি 70 কোটি টাকা দান করেন, মওতের আগে 70 টাকা দান করা তার চেয়েও বেশি নাকি? সুমন সাহেব, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনি মওতের আগেই করছেন। আপনি কি করছেন? মওতের আগে। কেডা কয় দেরি করে ফেলাছে? কেডা জানি কয় দেরি করে ফেলাছে? না মানে মাদ্রাসা তো পড়ছে, তবে দেরি হয়ে গেছে, আরো আগে করলে ভালো আছে। উনি বুঝে দেরি করে ফেলাছে অন্য প্রসঙ্গ, আমি বুঝি এই প্রসঙ্গ। কি ভাই, তাহলে কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একজন মুমিনের জীবনে প্রথম কাজ হলো ঈমানের সাথে থাকা। 1 সেকেন্ডের জন্য জীবনে ঈমান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। 1 সেকেন্ড ঈমান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য প্রথম কাজ হলো ঈমানের সাথে থাকা। অক্সিজেন যতক্ষণ জরুরি, ঈমান ততক্ষণ জরুরি। অক্সিজেন যতক্ষণ জরুরি, ঈমান কি ততক্ষণ জরুরি। একজন মুমিনের জীবনে 2 নাম্বার কাজ হলো প্রতিদিন 24 ঘন্টার জিন্দেগি জিকিরের সাথে থাকা। বলেন কিসের সাথে থাকা? বলে বাকি এখানে জিকির বলতে কি মুরাদ? এখানে জিকির বলতে উদ্দেশ্য কি? জিকির বলতে উদ্দেশ্য হলো হৃদয়ের জিকিরের সাথে থাকা। হৃদয়ের জিকিরের সাথে থাকা। হৃদয়ের জিকির চলবে কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। আর জবানের জিকির চলবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। হৃদয়ের জিকির চলবে কতক্ষণ বলেন? হায়াত আছে। এখন হৃদয়ের জিকিরটা কি? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, এটা হলো হৃদয়ের জিকির। আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথার ইয়াকিন, এটা হলো হৃদয়ের জিকির। বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন আবার বলেন। আচ্ছা, আল্লাহ তাআলা আমাকে কতক্ষণ দেখেন? আমি এই কথাটাকে দিলে জাগরুক রাখা দরকার কতক্ষণ? সারাক্ষণ। এই একটা পয়েন্ট, আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই শব্দটা যদি কারোর কলিজায় আসে, এই মানুষটা যে আর কোনো ইবাদত ছাড়তে পারে না, এই মানুষটা আর কোনো গুনাহ করতে পারে না। এটাকে বলে হৃদয়ের জিকির। এটাকে বলে কি বলেন? হৃদয়ের জিকির। তার হৃদয়ের জিকির কি? আল্লাহ তাআলার জাত বলেন এবং আল্লাহ তাআলার সিফাত, এর ইয়াকিন কলিজায় রাখা। এর ইয়াকিন কি রাখা বলেন? কলিজায় রাখা। এটা হলো হৃদয়ের জিকির। এটা কি? তাহলে জিকির হবে 3 অঙ্গ দিয়ে জিকির হবে। দিল, জবান, কান। দিল, জবান, কান। বলেন। জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, আর দিলের কাজ হলো 3টা। কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি, এই 3 কথা ভাবতে থাকা। এটা হলো দিলের জিকির। সুবহানাল্লাহ। দিলের কাজ কি বলেন? 3টা। কি কি? কি বলেছি, কার জন্য বলেছি, কেন বলেছি। যেমন কি বলেছি? সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম জিম্মাদারি হলো জবানে শুদ্ধ করে বলা। 2 নম্বরে জিম্মাদারি হলো কানে ধ্যানের সাথে শোনা। 3 নম্বর জিম্মাদারি হলো আমার দিলে কথা ভাবতে থাকা। আমি কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি। আমি যখন বলবো সুবহানাল্লাহ, আমার দিল যেন বলে আল্লাহ আপনি মহা, আল্লাহ আপনি মহা পবিত্র, আল্লাহ আপনি কি বলেন? সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র। বলেন বলেন বলেন, আল্লাহ আপনি মহাপবিত্র। আবার বলেন আল্লাহ আপনি মহাপবিত্র। যখন বলবো আলহামদুলিল্লাহ, তখন দিলে দিলে বলতে থাকবো আল্লাহ আপনি মহাপ্রশংসিত। আর যখন বলবো আল্লাহু আকবার, দিলে দিলে বলতে থাকবো আল্লাহ আপনি সবচেয়ে বড়,
আপনি কি সবচেয়ে বড়। তাহলে এই শব্দগুলোকে তাসাব্বুর করতে করতে, তাসাব্বুর করো তো, এই শব্দগুলোকে কল্পনা করতে করতে এখানে কল্পনা আসবে, এখানে শব্দ আসবে। সুবহানাল্লাহ বলেন। এখানে কি আসবে? কল্পনা আসবে, এখানে কি আসবে? শব্দ আসবে। আর কানের কাজ কি? ধ্যানের সাথে শুনবে। তবে মজার বিষয় হলো, আমার জিকিরে আমার কান ব্যবহার হবে না আমার জিকিরে আপনার কান ব্যবহার হবে? নিজের কান। কোন কার কান? জিকিরে কার কান ব্যবহার হবে? নিজের কান। নিজের জবান, নিজের দিল, নিজের কান। দিল জবান কান, দিল জবান কান। বলেন, দিল থেকে বের হয়ে নিজের জবান দিয়ে শুদ্ধ উচ্চারিত হয়ে নিজের কানে পড়ার আগে আরশে আজিমে ঠকঠক করবে। আর যদি দিল থেকে বের না হয়, দিল থেকে বের না হয়, শুধু গলা থেকে বের হয়, গলা, দিল আর গলার মধ্যে বেশ কম আছে। দুনিয়াতে আপনারাও আজ মাহফিলে প্যাকেট দেন, প্যাকেট, আপনারা প্যাকেট দেন গলা দিয়া, আরশে আজিমে মালিকও একটা প্যাকেট দেয়, আরশে আজিমে মালিক প্যাকেট দেয় দিল দিয়ে। সুমন সাহেব তো নারাজ হলেন নি? আন্নের মতো পণ্ডিতের সামনে আমি কথা কইতে পারি? হ্যাঁ, ছোট মানুষ, মাশাআল্লাহ, বড় মানুষ, মাশাআল্লাহ। কি বলছি, জিকিরের কোন কয় অঙ্গ ব্যবহার হবে? কি কি? আবার বলেন। দুনিয়াতে, সাফ দুনিয়াতে যার ডলার যেমন তার গাড়ি তেমন, যার ডলার যেমন তার বাড়ি তেমন। আখিরাতের বেলায় যার জিকির যেমন তার জান্নাত তেমন। কি হয়? হ্যাঁ, আজীব বিষয় হলো, জিকির এমন একটা ইবাদত, জিকির এমন একটা ইবাদত যেটা জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জিকির করনে ওয়ালাকে স্মরণীয় বানায়। সুবহানাল্লাহ বলেন। বাকি প্রশ্ন হলো, কার স্মরণীয় বানায়? জিকির জাকিরকে রব্বে করিমের স্মরণীয় বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়। আমি জিকির করলাম তার, আর তিনি জিকির করবেন আমার। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জিকির হবে কয় অঙ্গ দিয়া? কি কি? এই জন্য আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে যদি তুমি 30 বার পড়ো, 5 নামাজে হয়ে যাবে 150 বার। আল্লাহর নবী বলেন 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। দেখেন 7টা 17 বাজে। 3 অঙ্গ ব্যবহার করে আমরা এখন প্র্যাকটিক্যাল করব। 3 অঙ্গ ব্যবহার করে কত বাজে? 7টা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 7টা 18 কয় মিনিট? বলেন 1 মিনিটে জান্নাত। আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই 2 অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ, তবে ওয়া মাই ইয়ামাল বিহিমা কালিল, তবে কর্মেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ,
10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন ওয়াযালিকা 50 ওয়া 100 বিল লিসান, এভাবে জিহ্বাতে হয়ে যাবে 5 নামাজে 150 বার। ওয়াফিল মিজানে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? আল্লাহর নবী বলেন কেন করবে না শুনো, কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তাকে বলে ওই উযাক্কিরুহু হাজাতাহু, তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। বাস্তব না বাস্তব বলেন? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কতবার কতবার কতবার? মোট কতবার হবে? 5 নামাজে কতবার? দ্বিতীয় সবক রাসূল বলেন ঘুমাবার সময় পড়বা, আবার ঘুমাবার সময় পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন ওয়াযালিকা মিয়াতুন, এভাবে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। সুবহানাল্লাহ। আগে হলো 1500 বার, এখন হলো 1000 বার, সর্বমোট হয়ে গেল 2500 বার। এবার রাসূল বলেন আবার যদি পড়ো 5 নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। 5000 যোগ 2500 সমান 7500 বার। 7500 দিনার যদি পৃথিবীতে কারোর প্রতিদিন ইনকাম হয়, 7500 দিরহাম যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, 7500 ডলার আর ইউরো যদি আর পাউন্ড যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, রাখেন ডলার আর ইউরো আর পাউন্ড, 7500 টাকাই যদি প্রতিদিন কারোর বেতন হয়, তার জীবনযাত্রা কেমন হবে? আর 7500 তাসবিহ যদি প্রতিদিন কারোর জীবনে জমা হয়, তার জীবনযাত্রা কেমন হবে? পড়বো তো ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এভাবে পড়বো যেন সুন্দর হয়, এভাবে পড়বো যেন আহসান হয়। আহসান হবে কি দিয়ে? দুটো দিয়ে আহসান হয়, দিল দিয়ে আর জবান দিয়ে। দিল দিয়ে আর জবান দিয়ে আহসান হয়। যার জবানে শুদ্ধ হবে আর দিলে 3টা জিনিস হবে। জবানে শুদ্ধ হবে, দিলে 3টা জিনিস হবে। জবানে কি হবে? বই আছে? হ্যাঁ আছে। জবানে শুদ্ধ হবে, বলেন জবানে কি হবে? জবানে শুদ্ধ হবে আর দিলে সুন্দর হবে। এই দুটো মিলালে একসাথে হবে আহসান। সুবহানাল্লাহ। তাহলে যখনই কোনো তাসবিহ পড়বো প্রথম জবানে শুদ্ধ করব, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেক হাদিসে রাসূল বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম, পারবা কি কেউ তোমাদের মধ্যে কেউ প্রতিদিন 1000 করে নেকি অর্জন করতে? পারবা কি কেউ? কেউ কি পারবা প্রতিদিন 1000 হাসানা অর্জন করবা, কামাই করবা? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা প্রতিদিন কেমনে সম্ভব? 1000 হাসানা প্রতিদিন কেমনে সম্ভব? রাসূল বলেন কেন পারবা না? সুবহানাল্লাহ, এই শব্দ যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়ো, আল্লাহ তাআলা তাকে 1000 হাসানা দিয়ে দিবে। এটা জিজ্ঞেস করেন হুজুর হাসানা মানে কি? আমি যেন জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা দিয়ে আমি কি কি পাবো? যেমন 1000 ডলার দিয়ে আমি কি কি পেতে পারি, 1000 দিনার দিয়ে আমি কি কি পেতে পারি, 1000 দিরহাম দিয়ে আমি কি কি পেতে পারি? ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা দিয়ে আমি কি কি পাবো? রাসূল যেন বললেন এটা আমার জানা নাই, দেখি জিবরিল কি বলে। এবার রাসূল যেন জিবরিলকে জিজ্ঞেস করলেন জিবরিল বলো তো দেখি 1000 হাসানা দিয়ে আমার উম্মতকে কি পাবে? এবার জিবরিল বলেন 1000 হাসানা নয়, একটা হাসানার কোটি ভাগের 1 ভাগ যদি কারোর কিসমতে হয়ে যায় সে নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। কবে করবেন? মওতের আগে না মওতের পরে? জোরে বলেন, মওতের আগে না মওতের পরে? এক খিলি পান খাওয়ার টাইম যদি কেউ সুবহানাল্লাহ পড়তো তো জীবনে কোটি কোটি বার হয়ে যেত। যে ডেইলি এক খিলি পান খাওয়ার টাইম সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? ফাযকুরুনি আযকুরকুম, আমার নাম নিয়ে তোমার জিহ্বা নড়বে যত,
তোমার নাম নিয়ে আমার জিহ্বা নড়বে তত, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। এজন্য আমি বলি জিকির করবা যত, জিকির করবা যত রহমত আসবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত। এই পর্যন্ত যত ওয়াজ করছি একটা ওয়াজ আর ঠিক হওয়ার মতো করিনি, শুধু এই শব্দটা ঠিক বলছি। হ্যাঁ বলেন জিকির করবো যত রহমত আসবে তত, বলেন জিকির করবো যত রহমত আসবে তত, দুর্নীতি করবে যত রহমত ভাগবে তত। রহমত কি ভাগবো, আর জিকির করব বলেন রহমত আসবে। জিকির করলে রহমত আসবে, দুর্নীতি করলে রহমত ভাগবে। বুঝেন না? দুর্নীতি করলে রহমত কি ভাগবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আজ থেকে করবো তো ইনশাআল্লাহ।